আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সিঙ্গাপুরে একজন একদম নিউ কনস্ট্রাকশন হেল্পারের বেতন কত। তো একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা জেনারেল ওয়ার্কার একদম নতুন, তাদের বেতন নিয়ে মনে করেন যে অনেক ইয়ে আছে। যেমন আপনার নতুন অবস্থায় একদম, যখন আপনি একদম নতুন থাকবেন, তো নতুন অবস্থায় আপনার বেতন থাকতে পারে $18 কি $20, মানে ম্যাক্সিমাম $20, সর্বনিম্ন $18। সিঙ্গাপুরের রুলস অনুযায়ী $18 নিচে কনস্ট্রাকশন ওয়ার্কারের বেতন হয় না। শিপইয়ার্ড সেক্টরে হয়, বাট আপনার কনস্ট্রাকশন সেক্টরে হয় না। তো এই বিষয়টা মনে করেন যে কনস্ট্রাকশন সেক্টরে আপনার $18 নিচে বেতন হয় না। বাট ম্যাক্সিমাম আপনি নতুন অবস্থায় সর্বোচ্চ আপনি মনে করেন যে $20 পাইতে পারেন কনস্ট্রাকশন সেক্টরে। তো $20 আমি $20 সচরাচর আপনার মনে করেন যে 100 জনের আইপি হইলে দেখবেন যে সর্বোচ্চ 10 জনের $20 লাগছে। বেশিরভাগই ওই বাকি 80 জন দেখবেন যে $18, আর 10 জন দেখবেন যে $19 লাগছে। তো আমি $18 হিসাব করি। তো আপনি যখন $18 মনে করেন যে বেতন পাবেন, $18 বেতন পেলে আপনি প্রথমে মনে করেন যে প্রথম অবস্থায় এই $18 বেতনে আপনার যদি 5 ঘন্টা ওভার টাইম থাকে রেগুলার, তো 5 ঘন্টা ওভার টাইম সব কোম্পানিতে থাকে না। 5 ঘন্টা ওভার টাইম কোন কোম্পানিগুলো থাকে, যেগুলো মনে করেন যে রিভার কাস্টিং কোম্পানি, ফরমার্ক কোম্পানি, তারপরে আপনার যে ইগুলা স্ক্যাফোল্ডিং, তারপর এইসব কোম্পানিতে আপনার মনে করেন যে 5 ঘন্টা ওভার টাইম থাকে। তো 5 ঘন্টা ওভার টাইম থাকলে আপনি রবিবারে যদি কাজ থাকে, রবিবারে যদি ডবল বা 1.5 গুণ থাকে, তো আপনি ইজিলি $1,000 হিট করতে পারবেন স্যালারি। তো $1,000 স্যালারি পাইলে আপনার মনে করেন যে মোটামুটি 90,000 টাকা এখন বর্তমানে। আবার এই যে আমি তো 5 ঘন্টা হিসাব করলাম, কারণ 5 ঘন্টা তো সবসময় থাকে না। তো সেক্ষেত্রে আমি 2 ঘন্টা 3 ঘন্টাও থাকে, তো সেক্ষেত্রে আমি 3 ঘন্টা ধরে হিসাব করি। ধরেন আপনার যদি 3 ঘন্টা ওভার টাইম হয়, আপনি 800 কি $850 মতো বেতন পাবেন যদি রবিবারে কাজ থাকে। তো রবিবারে কাজ থাকে, 800 কি $850 বেতন পেলে 800 টাকায় আপনার কত 70-72 হাজার টাকার মতো হবে আর কি। হ্যাঁ, ওইরকমই 72-73 হাজার টাকার মতো হবে। তো 72-73 হাজার টাকা আপনি মনে করেন যে বেতন পাইলেন। তো বেতন পাইলে আপনার যখন মাসে 30,000 টাকা খরচ হয়ে যাবে ইজিলি, মানে আপনি বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে খরচ হয়ে গেছে। তো 30,000 টাকা যখন খরচ হয়ে যাবো, তখন মনে করেন যে বুঝতে পারবেন যে আসলে 30,000 টাকা 70,000 টাকা খরচ হয়ে গেলে থাকে 40,000। তো এই 40,000 টাকা আপনার মনে করেন যে ওই কি বলে, আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে খরচ আছে, অবশ্যই তো আমার ফ্যামিলিতে খরচ দিতে হবে। তো ফ্যামিলিতে খরচ দিতে যায় আপনি দেখবেন যে মনে করেন যে 20,000 টাকা মাসে সেভ হইতেছে। তো মাসে যখন 20,000 টাকা সেভ হবে, তখন মনে করেন যে আপনি 10-12 লাখ টাকাতে সিঙ্গাপুর আসার পর মাসে 20,000 টাকা সেভ হইলে তখন মনে করেন যে একটা আফসোস আফসোস হয়ে যাবো যে শালা, বা 10-12 লাখ টাকাতে সিঙ্গাপুর আসলাম, 10-12 লাখ টাকা সিঙ্গাপুর এসে মাসে 20,000 টাকা সেভ হইতেছে। তখন মনে করেন যে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো কনস্ট্রাকশন ওয়ার্কারের বেতন মোটামুটি $18 $20। আর বেতনের মেইন যে অংশটা ওইটা নির্ভর করে আপনার ইয়ের উপরে, ওভার টাইমের উপরে। কারণ ওভার টাইম যদি আপনার মনে করেন যে কম থাকে, আপনার স্যালারি কম আসবো। আর যদি ওভার টাইম বেশি থাকে, তাহলে আপনার স্যালারিও বেশি হবে। তো এই হলো বিষয়। তো যে কোম্পানিতে ওভার টাইম বেশি, ওই কোম্পানিতে স্যালারিও বেশি। আর কিছু কিছু কোম্পানি আছে আপনার টাকার সাইন দেয়, মানে আপনি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ডিউটি করলেন, বা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করলেন, বা আপনি সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ডিউটি করলেন, দেখবেন যে আপনার ওই টাকার সাইন দিছে। আর টাকার সাইন দিলে সিঙ্গাপুর একটা নিয়ম আছে, নিয়ম বলতে ওটা মনে করেন যে $40 নিচে সাইন হয় না। টাকার সাইন দিলে আপনার স্যালারিটা মনে করেন যে ইজিলি $1,000 হিট করবে কোনো প্রশ্ন ছাড়াই, আপনি যদি টাকার সাইন পান। তো $40 নিচে সাইন হয় না, 40, 38, 40 এরকমই তাই নতুনদের। তো $38-40 মনে করেন যে আপনি বেতন পাইলে ইজিলি $1,000 হিট করতে পারবেন। তো সেক্ষেত্রে স্যালারিটা একটু মনে করেন যে 90,000-এর কাছাকাছি চলে আসবে। তো এখানে মনে করেন যে একটু ভালো একটা স্যালারি হিট করতে পারে। তো এই হলো বিষয়, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি বেতনের ধারণাটা পাইছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।